হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচটি সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এফসি গোয়ার বিরুদ্ধে যখন এটিকে মোহনবাগান ম্যাচ খেলতে নামছে তখন সবার মাথায় একটাই প্রশ্ন যে জুয়ান ফেরান্ডো একটা এক সপ্তাহের ট্রেনিং সেশন পেয়েছেন, তার পুরনো ক্লাবের বিরুদ্ধে জুয়ান ফেরান্ডো প্রথম ম্যাচ খেলতে নামছেন এবং এটা এটিকে মোহনবাগানে তার দ্বিতীয় ম্যাচ। তো সেই কারণে জুয়ান ফেরান্ডোর এটিকে মোহনবাগান কতটা ইমপ্রুভ করবে এবং কিভাবে তারা গোয়াকে হারাবে এরকম কন্ডিশনসে। তো সেই কারণে যখন ম্যাচটা শুরু হলো একটা বেশ ফাস্ট পেসড ম্যাচ হয়েছে, প্রচন্ড ওপেন গেম ছিল প্রথম কয়েকটা মিনিটস, এবং যেরকম এফসি গোয়া অ্যাটাক করছে এটিকে মোহনবাগানও অ্যাটাক করছে এবং একটা আনচেঞ্জ 11 এটিকে মোহনবাগান নামিয়েছিল। গোলকিপারে অমরিন্দর সিং, তারপরে ডিফেন্সে আশুতোষ মেহতা, প্রীতম কোটাল, তিড়ি এবং সুভাশিস বোস। মাঝমাঠে খেলছিলেন কার্ল ম্যাকিউ এবং দীপক টাংরি। আপ ফ্রন্টে লিস্টন কোলাসো, বুমু, মানভীর এবং একদম সামনে রয় কৃষ্ণা। সেখানে এফসি গোয়া দুই বিদেশি ছাড়াই নেমেছিল আজকে তাদের স্কোয়াডে। এদু বেদিয়া বিকজ অফ ফুড পয়জনিং তিনি খেলতে পারেননি এই ম্যাচটা, এবং তারপরে ছিলেন আয়রাম কাবরেরা, তিনি তো হ্যামস্ট্রিং ইঞ্জুরি তোমাদের জানিয়েছিলেন। তো সেই কারণে মোট 4 বিদেশি নিয়েই এফসি গোয়া আজকে নেমেছিল এবং সেই কারণে ডিফেন্সে 2 বিদেশি রেখে ইভান গঞ্জালেস এবং ডিলেন ফক্স, মাঝমাঠে অ্যালবার্টো নোগেরা এবং আপফ্রন্টে অর্তিজ, এই 4 বিদেশি নিয়েই আজকে এফসি গোয়া তাদের ফরেন স্পাইনটা তৈরি করেছিল। এবং সেখানে ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে অনেক ভালো ভালো কিছু প্লেয়ার্স ছিলেন, দেবেন্দ্র মুরগাঁওকর ছিলেন, নেমিল ছিলেন, সেরিটান ছিলেন, যেরকম নর্মালি এফসি গোয়া একটা যেরকম ইন্ডিয়ান প্লেয়ারদের ফিল্ড করে। এবং প্রথম থেকেই আমাদের যেটার উপর নজর ছিল সেটা হচ্ছে যে এই একই সিজনে জুয়ান ফেরান্ডো এফসি গোয়াতেও কোচিং করিয়েছেন এবং এটিকে মোহনবাগানেও কোচিং করাচ্ছেন। তো সেই কারণে এফসি গোয়াতে এফসি গোয়ার প্লেয়ার্সদের জুয়ান ফেরান্ডো যেরকম ভাবে চেনেন, এফসি গোয়ার প্লেয়ার্সরা কিভাবে অ্যাটাক করতে পারে বা কোথায় কাদের স্ট্রেংথ রয়েছে, সেটা এটিকে মোহনবাগানের প্লেয়ারদের জুয়ান ফেরান্ডোর থেকে বেশি আর ভালো কেউ বোঝাতে পারবেন না। তো সেই কারণে এটা একটা দেখার বিষয় ছিল যে কিভাবে এটিকে মোহনবাগান এফসি গোয়ার এগেনস্টে যে ওয়ান অন ওয়ান ব্যাটেলস গুলো সেগুলো কিভাবে তারা ওভারকাম করছে। এবং স্যাডলি স্পিকিং প্রথম দিকে কিন্তু যেই ইন্ডিভিজুয়াল ব্যাটেলস গুলো ছিল সেগুলো কিন্তু কিছুতেই এটিকে মোহনবাগান জিততে পারছিল না। এবং যতক্ষণ না এফসি গোয়া কোনো মিস্টেক করছে বা এফসি গোয়া ধরো অ্যাটাক করতে গিয়ে ডিফেন্সে এটিকে মোহনবাগানের ডিফেন্সে এসে ইন্টারসেপ্ট যতক্ষণ না কার্ল ম্যাকিউ করছেন বা তিড়ি করছেন। এবং আজকে দেখলাম যে এটিকে মোহনবাগানের ডিফেন্সিভ শেপ কিন্তু অনেক বেটার ছিল আগের ম্যাচগুলোর তুলনায়। এবং ক্রেডিট গোজ টু প্লেয়ার্স লাইক কার্ল ম্যাকিউ, আবারও একজন সাইলেন্ট ওয়ারিয়ার তিনি। হয়তো তাকে সেরকম ভাবে আবারও বলছি যে মিডিয়াতে দেখানো হয় না বা তার সম্পর্কে খুব কমই আলোচনা করা হয়, বাট এটিকে মোহনবাগানকে আজকেও কার্ল ম্যাকিউ কিন্তু এত ক্রুশিয়াল এবং এত ডেঞ্জারাস সিচুয়েশন থেকে বাঁচিয়েছেন যে সেখানে কার্ল ম্যাকিউ যদি নিজের 100% না দিতেন, কার্ল ম্যাকিউ যদি অন দ্য লাইন অনেকগুলো সেভ না দিতেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু, বা ব্লক না দিতেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে এফসি গোয়া আজকে অনেকগুলো গোল কনভার্ট করতে পারতো। এবং বল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ম্যান মার্কিং সবটাই কিন্তু কার্ল ম্যাকিউ আজকে ভীষণ ভালো রকম ভাবে আমার মনে হয় যে অ্যাটলিস্ট জুয়ান ফেরান্ডোকে তো ইমপ্রেস করেইছেন। এবং এরই সাথে আজকে ডিফেন্সে সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেকে, আমার মনে হয় যে ডিফেন্সে আজকে প্রত্যেকেই ভালো খেলেছেন। আগের থেকে তো অনেক ইমপ্রুভড মনে হলো ডিফেন্সটা, বাট এখনো কয়েকটা জিনিস যেগুলো আমার মনে হয় যে এই ডিফেন্সকে ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে যেই অপোনেন্ট প্লেয়ার্সরা যে রানস গুলো নিচ্ছে, হঠাৎ করে যে একটা প্লেয়ারের পেছন দিয়ে অপোনেন্ট প্লেয়াররা ঢুকে পড়ছে, এই থ্রু পাসগুলোর অ্যান্টিসিপেশন কিন্তু এটিকে মোহনবাগান ডিফেন্ডারদের আরো ভালো করতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে। নাহলে কিন্তু আজকেও এফসি গোয়া অনেকগুলো এরকম থ্রু পাস বাড়িয়েছে যেগুলো ডিফেন্স চেরা পাস বলি আমরা যেটাকে। তো সেই কারণে সেই জিনিসগুলোকে একটুখানি ইমপ্রুভ করতে হবে এটিকে মোহনবাগানকে। এছাড়া কয়েকটা জায়গা থেকে এখনো দেখলাম যে সেট পিস থেকে কিন্তু ম্যানদের ফ্রি ছেড়ে দেওয়া হচ্ছে এবং অনেকগুলো ফ্রি হেডার্স কিন্তু আজকে এফসি গোয়ার প্লেয়ার্সরাও পেয়েছে এবং সেখান থেকে তারা কনভার্ট করতে পারেনি, দ্যাট ইজ দেয়ার উইকনেস। বাট এটিকে মোহনবাগান ডিফেন্সিভলি এখনো অনেকটা ইমপ্রুভমেন্টের স্কোপ রয়েছে, অনেকটা ইমপ্রুভ তারা এখনো করতে পারে। বাট ডিফেন্সিভলি আগের বারের থেকে আমার মনে হয় যে এটিকে মোহনবাগান আজকে একটা বেটার ম্যাচ খেলেছে। এবং সেরকমই মাঝমাঠেও আজকে আমরা দেখলাম যে অনেকগুলো ক্রিয়েটিভ চান্সেস এটিকে মোহনবাগান তৈরি করার চেষ্টা করছিল এবং স্পেশালি আমার মনে হয় যে ফার্স্ট হাফটা এটিকে মোহনবাগান ভীষণ ভালো খেলেছে। সেকেন্ড হাফে একবার যখন রয় কৃষ্ণা 2-0 করে দিলেন তারপর থেকে একটুখানি এটিকে মোহনবাগান আমার মনে হয় যে রিল্যাক্স করা শুরু করে দিয়েছিল। এবং যেটা নর্মালি হয় যে একটা 2 গোলের অ্যাডভান্টেজ থাকার সময় একটুখানি প্লেয়ার্সরা একটু রিল্যাক্স করেন আমার মনে হয়, এবং সেটা উচিত নয়, স্পেশালি ইন আ লিগ লাইক দি হিরো ইন্ডিয়ান সুপার লিগ, যেখানে যখন তখন যেখান থেকে ইচ্ছা গোল হয়ে যাচ্ছে। আজকে লিস্টন কোলাসো আজকে একটা ওয়ান্ডারফুল গোল করেছেন, ইট ইজ ডেফিনেটলি ওয়ান অফ দি বেস্ট গোলস দ্যাট আইএসএল হ্যাজ এভার উইটনেসড। এবং অনেকজন বলছেন যে গোল অফ দ্য সিজন লিস্টন কোলাসোর এই গোলটা। আগের দিন গ্রেগ স্টুয়ার্টও একটা দুর্দান্ত ফ্রি কিক নিয়েছিলেন, সেটাকে অনেকে গোল অফ দ্য সিজন বলছেন, বাট আজকে লিস্টন কোলাসো যেখান থেকে গোলটা করেছেন, যেইভাবে গোলটা করেছেন, ধীরাজ সিং আজকে একটা ভালো পজিশনে ছিল, একটুখানি গোল লাইন থেকে এগিয়েছিল, বাট সেখান থেকেও যে বলটা ডিপ খেয়ে যেভাবে গোলে ঢুকেছে, আই থিঙ্ক ডেফিনেটলি ইট ইজ ইফ নট দ্য বেস্ট দেন অ্যাটলিস্ট টপ 2 গোলস এর মধ্যে তো থাকবে। এবং লিস্টন কোলাসো কি খেলছে এই সিজন এটিকে মোহনবাগানে এসে, আমরা সবাই ভেবেছিলাম যে মানভীর সিং স্পেশালি রাইট উইং থেকে খেলবেন, লিস্টন কোলাসো অফ দ্য বেঞ্চ আসবেন এবং আরো মানভীর সিংকে সাপোর্ট দেবেন বা এটিকে মোহনবাগানকে সেকেন্ড হাফে যে অ্যাটাকিং যে স্ট্রেংথ সেটা লিস্টন কোলাসো এসে বাড়াবেন। বাট হাবাস থেকে শুরু করে জুয়ান ফেরান্ডো তারা প্রত্যেকেই কিন্তু লিস্টন কোলাসোকে লেফট চ্যানেল থেকে ইউজ করছেন এবং ব্রিলিয়ান্ট খেলছেন। ইন্ডিয়ান টপ স্কোরার এই মুহূর্তে 5টা গোল তিনি করে দিয়েছেন। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যেও গোল কন্ট্রিবিউশনের দিক থেকেও লিস্টন কোলাসো কিন্তু এই মুহূর্তে 1 নম্বরে। এবং দিস কাইন্ডস অফ গোলস, এরকম যে ওয়ান্ডারফুল গোলস, যে গোলাজো এখন লিস্টনকে বলা হয়, তো এরকম অনেক গোল কিন্তু এই সিজন এটিকে মোহনবাগানের হয়ে
লিস্টন কোলাসো করেছেন, মানে গুনে আমি অ্যাটলিস্ট 3টে গোল তো এখনই মনে পড়ে যাচ্ছে লিস্টন কোলাসো, যেখানে এই ডান পা দিয়ে একটা দুর্দান্ত ডিপে বা কার্লে গোলে ঢুকিয়েছেন বল। তো সেই কারণে আই থিঙ্ক হি হ্যাজ বিন ইন টপ নচ ফর্ম, এবং লিস্টন কোলাসোর এত ভালো ফর্মের মাঝখানে কিন্তু কোথাও একটা গিয়ে মানবীর সিং পুরোপুরি হারিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু মানবীর সিং এর সেরকম ভাবে ফর্ম আসেনি, গোল পাচ্ছেন না, বল ডিস্ট্রিবিউশনও দেখলাম যে মানবীর এখনো সেরকম ভাবে কমফোর্টেবল ফিল করছেন না। তো এটা অ্যাড্রেস করতে হবে জুয়ান ফেরান্ডোকে যে কেন মানবীর সিং এখন পুরোপুরি গেমের থেকে একটুখানি বাইরে মনে হচ্ছে, বাট স্টিল হি ওয়াজ ট্রাইং টু ক্রিয়েট দোজ চান্সেস, হি ওয়াজ ট্রাইং টু মেক দোজ রানস, কম্বাইন করার চেষ্টা করছিল। কৃষ্ণা, বুমু এরাও কিন্তু মানবীরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে যে নে ভাই তুই গোলটা কর, কনফিডেন্স বাড়া, বাট কোথাও একটা গিয়ে কিন্তু মানবীরের মধ্যে সেই কনফিডেন্সটা এখনো দেখা যাচ্ছে না, সেরকম ভাবে কিন্তু তার মানে বলের সাথে তার পা কানেক্ট করছে না। তো দিস সিচুয়েশন হ্যাজ টু বি রিজলভ, আদারওয়াইজ কিন্তু দুটো উইং থেকে এটিকে মোহনবাগান একসাথে যদি মানবীর সিং ফর্মে চলে আসেন, তাহলে কিন্তু দুটো উইং থেকে এটিকে মোহনবাগান যেই অ্যাটাক করার বা যেই স্পিড এবং ডেঞ্জার নিয়ে অপোনেন্ট ডি বক্সের মধ্যে ঢুকবে, সেটা কিন্তু খুব কম মানে আইএসএল টিমের ডিফেন্সই পারবে সামলাতে। তো সেই কারণে মানবীর সিং হ্যাজ টু কাম ব্যাক টু হিজ বেস্ট ফর্ম। রয় কৃষ্ণা আজকে গোল পেয়েছেন, এবং এটা আমার মনে হয় যেটা এটিকে মোহনবাগানের জন্য ভালো খবর যে ফাইনালি রয় কৃষ্ণা জালে বল জড়িয়েছেন। এবং দেখো হয়তো রয় কৃষ্ণা গোল পাচ্ছিলেন না, বাট অ্যাটলিস্ট গোল না করতে পারলেও রয় কৃষ্ণা ওয়াজ কন্ট্রিবিউটিং টু দ্য টিম বাই অ্যাসিস্টিং, এবং সেখানে আজকে রয় কৃষ্ণা যে গোলটা পেলেন এটা তার কনফিডেন্স অনেক ভালোভাবে বাড়াবে। এবং এই গোলটার অপেক্ষায় আমার মনে হয় যে প্লেয়ার্স থেকে শুরু করে রয় কৃষ্ণা নিজেও ছিলেন যে একবার একটা যদি গোল হয়ে যায় তাহলে যে কোনো প্লেয়ারকে এটা কিন্তু একটা কনফিডেন্স দেবে। সেই কারণে কিন্তু মানবীরকে বলো বা কৃষ্ণাকে বলো, এদেরকে কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে লিস্টন বুমুর মতন প্লেয়ার আছে, নাও ভাই তুমি গোল করো, তোমার কনফিডেন্সটা ফিরে পাও। সেখানে কৃষ্ণার এই গোলটা যতটা তার জন্য ইম্পর্টেন্ট ছিল, দলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে রয় কৃষ্ণা গোলের মধ্যে ফিরলেন। এবং এরই সাথে তো বুমু নিয়ে কিছু বলারই নেই, বুমু আজকে যেরকম রোজ খেলেন সেরকমই খেলেছেন, ট্রাইং টু ক্রিয়েট দোজ ম্যাজিক্যাল মোমেন্টস ফর এটিকে মোহনবাগান। হয়তো আজকে গোল পাননি, বাট দেন আগেন বুমু ওয়াজ জাস্ট হুগো বুমু, মানে এর চেয়ে বেটার ডিসক্রিপশন আমার মনে হয় না যে হওয়া উচিত বলে। এবং ডিফেন্সে আজকে প্রবীর দাস অনেকদিন পর সুযোগ পেলেন, অনেকটা সময় খেলার সুযোগ পেলেন, এবং সেটা অবভিয়াসলি একটা ফোর্স সাবস্টিটিউশন ছিল সুভাষিস বোসের ইঞ্জুরির কারণে। তো ইঞ্জুরিটা কতটা গুরুত্বপূর্ণ এটা এখনই জানি না, তো একটুখানি অপেক্ষা করতে হবে। আশা করছি যে কাল পরশুর মধ্যে আপডেট দেওয়া যেতে পারে যে সুভাষিসের ইঞ্জুরিটা কতটা সিরিয়াস। আদারওয়াইজ আজকে আশুতোষকে, সুভাষিস উঠে যাওয়ার পর আশুতোষকে লেফট ব্যাক খেলিয়ে আজকে প্রবীরকে রাইট ব্যাক খেলানো হচ্ছিল, এবং প্রবীর আই থিঙ্ক হ্যাড আ ভেরি ডিসেন্ট গেম। একটু মিসপাস হচ্ছে এবং সেটা সাধারণত হওয়া উচিত বটে, বিকজ এতদিন পর একটা প্লেয়ার এতক্ষণ সময় ধরে খেলছে, একটা নতুন কোচের স্টাইলে একটা নতুন মানে স্টাইল অফ প্লে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, পাসিং ফুটবল ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো ন্যাচারালি একটা প্লেয়ার যদি এতদিন ম্যাচ না খেলে থাকে, সেটা মাঠে এসে ওটাকে ইমপ্লিমেন্ট করা যে কোনো প্লেয়ারের জন্য কঠিন হয়ে যায়। তো সেখানে প্রবীর দাস যতটা খেলেছেন আমার মনে হয় যে হি গেভ ইজ 100%, এবং মানে অনেক অ্যাটাকিং চান্সেসও আজকে প্রবীর দাস কিন্তু উপরে উঠে ক্রিয়েট করার চেষ্টা করছিলেন, যেটা কিন্তু আমার মনে হয় যে এটিকে মোহনবাগানের ভীষণ রকম ভাবে কাজে আসবে। বাট একটা জিনিস তো বলতেই হয় যে কোথাও একটা গিয়ে যখন প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে জুয়ান ফেরান্ডোর আন্ডারে, আজকে এটিকে মোহনবাগান ভীষণ ভালো ফুটবল খেলেছে। বাট যেটা আবার বললাম যে 2-0 লিড নেওয়ার পর এটিকে মোহনবাগান কিন্তু সেরকম ভাবে আর অ্যাটাকে যাচ্ছিল না, দে আর ট্রাইং টু প্লে অর উইন দোজ মিডফিল্ড ব্যাটেলস, এবং সেখান থেকে যদি অ্যাটাক করা যায় সেই চেষ্টাটা এটিকে মোহনবাগান করছিল। বাট দে লেট এফসি গোয়া প্লে আফটার রয় কৃষ্ণা স্কোর দ্যাট গোল, এবং সেই কারণে এফসি গোয়া যখন দেখলো যে তারা ফ্রিডমটা পাচ্ছে বল নিয়ে খেলার, সেই কারণে তারাও কিন্তু অ্যাটাকের ঝাঁজ বাড়ালো, এবং সেখান থেকে হরহে অর্টিস যে গোলটা করলেন, গোলটা তো হওয়া উচিতই নয়। বিকজ ফার্স্ট অফ অল তো দেখো আমি যেটা বললাম যে যেখানে প্রত্যেকটা প্লেয়ার কোথাও একটা গিয়ে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে তাদের খেলা, এটিকে মোহনবাগান অ্যাজ আ টিম যেখানে ইমপ্রুভ করছে, সেখানে গোলকিপিং হ্যাজ বিন অ্যান ইস্যু ফ্রম ডে ওয়ান। আমরিন্দার, আমি আগেও বলেছি যে একটা কিছু প্রবলেম আমরিন্দারের সাথে হচ্ছে, আইদার ডিফেন্সের সাথে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনে একটা বড়সড় গ্যাপ থেকে যাচ্ছে, কোঅর্ডিনেশনের একটা অভাব রয়েছে, গোলকিপার নিজের ডিফেন্সকে ঠিক মতন করে কোঅর্ডিনেট করতে পারছে না, সেটা তো একটা প্রবলেম ছিলই। বাট আশা করছি যে আই গেস এই ম্যাচের ডিফেন্সিভ শেপ যেটা দেখলাম, আই থিঙ্ক ওটা কোথাও একটা গিয়ে একটু হলেও ইমপ্রুভ হয়েছে। বাট আমরিন্দারের নিজস্ব যে গোলকিপিং যে এবিলিটি, সেটা কিন্তু এখনো অনেকটা ইমপ্রুভ করতে হবে, বিকজ আজকে যে গোলটা এটিকে মোহনবাগান খেলো এবং যেই মুহূর্তে খেলো, ওই মুহূর্তে এরকম একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ারের ওরকম ভাবে একটা মিস্টেক করা কখনোই কিন্তু অ্যাকসেপ্টেবল হওয়া উচিত নয়। সব মানলাম যে হি ইজ গোয়িং থ্রু আ ব্যাড ফেজ, বাট অ্যাজ আ প্লেয়ার আমরিন্দারকে কিন্তু অনেক ইমপ্রুভ করতে হবে ইন দি আপকামিং গেমস, বিকজ ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট ইউ আর দি হাইয়েস্ট পেড গোলকিপার ইন দ্য লিগ, ওয়ান অফ দি হাইয়েস্ট পেড ইন্ডিয়ান প্লেয়ার্স ইন দ্য লিগ, এবং তুমি যদি এরকম পারফরমেন্স ডেলিভার করতে থাকো তাহলে প্রশ্ন তো উঠবেই তোমাকে নিয়ে। তো সেই কারণে যেভাবে বলটা হাতের মাঝখান দিয়ে ফসকে তিনি গোলটা খেলেন, এবং ফার্স্ট অফ অল তো আমরিন্দার ওয়াজ নট ফুললি ফিট, কারণ সেকেন্ড হাফে শেষ হওয়ার আগেই কিন্তু 37 মিনিটের মাথায় দেখা যাচ্ছিল যে অভিলাষ পাল ওয়ার্ম আপ করছেন, অর্থাৎ আমরিন্দারের কিন্তু একটা চোট ছিল বা কোথাও একটা গিয়ে কিন্তু আমার মনে হয় তিনি একটুখানি, হয়তো খুব সিরিয়াস ইঞ্জুরি নয়, বাট দেন ডেফিনেটলি না হলে তিনি অবভিয়াসলি মানে সেকেন্ড হাফটা খেলতে পারতেন না। বাট যখন মানে তার একটা চোট হালকা রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি আমি আগেও বলেছি যে এটিকে মোহনবাগানে আমরিন্দারের পরে যে ব্যাকআপ গোলকিপার রয়েছেন তারা আইএসএল এক্সপিরিয়েন্স মানে কবে লাস্ট খেলেছেন আমার নিজেরই জানা নেই, এবং সেই কারণে কিন্তু আমরিন্দারকে হয়তো জোর করেই কিছুটা হলে সেকেন্ড হাফে খেলানো হয়েছে, এবং বিকজ হি ইজ দ্য বেস্ট গোলকিপার দ্যাট এটিকে মোহনবাগান হ্যাজ রাইট নাও। তো সেই কারণে যদি তিনি 90%ও খেলতে পারেন, এটিকে মোহনবাগানকে তাকেই খেলাতে হবে। এবার সেখানে দাঁড়িয়ে 81 মিনিটের মাথায় যেখানে এটিকে মোহনবাগান ওরকম একটা ক্রুশিয়াল মোমেন্ট, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে যেখানে এফসি গোয়া কিন্তু অ্যাটাক করেই যাচ্ছে, সেই মুহূর্তে যখন স্কোর লাইনটা 2-1 হয়ে গেল, একটা 1-0 লিড ইজ ডেফিনেটলি মানে
একই ওটাকে ডিফেন্ড করার ভীষণ চাপের হয়ে যায় লাস্ট 5-10 মিনিট। সেখানে 2-0 লিড তো আরো ডেঞ্জারাস, বিকজ 2-0 লিড যদি একটাও গোল অপোনেন্ট করে দেয় তখন তো অটোমেটিক্যালি দ্য উইনিং টিম কামস আন্ডার আ লট অফ প্রেশার, যে এবার যদি আমি গোল খেলে তাহলে ম্যাচটা ড্র হয়ে যাবে, 2 গোল করার পরেও আমাকে 1 পয়েন্ট নিয়েই মানে বাড়ি ফিরতে হবে। এটা তো যে কোনো মানে মেন্টালি এটা প্রচন্ড মানে একটা প্রেশার ফেলে প্লেয়ারদের মধ্যে। তো সেই কারণে কোনো মতে আমার মনে হয় যে লাস্ট 5-10 মিনিট এটিকে মোহনবাগান মানে জাস্ট বাঁচিয়েছে নিজেদের গোলটাকে। পুরো দল নিচে নেমে গেছিল ডিফেন্ডিং করার জন্য, এবং ম্যাচটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল স্পেশালি ফর দ্য কোচ জুয়ান ফেরান্ডো, যে না আমাকে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তো বার করতেই হবে। তো তার উপর তো একটা ম্যাসিভ প্রেশার ছিলই। তো সেখানে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান যে 3 পয়েন্ট বার করতে পেরেছে, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ভেরি গুড নিউজ ফর এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগান এই 3 পয়েন্টের সাথে সাথে কিন্তু আরো একবার প্রথম 4-এ ঢুকে পড়লো এবং 3 নম্বর স্থান তারা দখল করলো 14 পয়েন্ট নিয়ে 8 ম্যাচে। এবং এখান থেকে দে হ্যাভ টু বিল্ড অন দিস। আমার মনে হয় যে এটিকে মোহনবাগানের খেলা অনেক ইমপ্রুভ করেছে, এবং যেই স্ট্রেংথ তাদের রয়েছে, যেই প্লেয়ার্সরা তাদের রয়েছে, সেই প্লেয়ারদের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু এটিকে মোহনবাগান এখন খেলছে। সেই কারণে কিন্তু এটিকে মোহনবাগানের খেলা দেখতেও এখন ভালো লাগছে। বাট আবার বলছি, দেয়ার ইজ লট অফ থিংস টু ইমপ্রুভ। অনেক স্কোপ রয়েছে এই দলটাকে ইমপ্রুভ করার, এবং সেটা সময়ের সাথে হবে। তো জুয়ান ফেরান্ডো উইথ টাইম আই থিঙ্ক উইল মেক দিস টিম ইভেন বেটার দ্যান টুডে। সো আ ভেরি গুড ডে ফর দ্য ম্যারিনার্স, এবং এই 3 পয়েন্ট যথেষ্ট কনফিডেন্স দেবে। এবং বছরের শেষ ম্যাচ, তো সেই কারণে বছরটা এটিকে মোহনবাগানের ভালোই শেষ হলো। এবার দেখা যাক যে নতুন বছরে এটিকে মোহনবাগান কিরকম খেলে, এবং নতুন বছরে ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগান কোনো রকমের চমক আনে কিনা। তো অবশ্যই সমর্থকরা জানিও যে তোমাদের কি বক্তব্য এই ম্যাচটাকে নিয়ে, তোমরা কি ভাবছো আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।